গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মাহু, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধু জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভালো না তো কি তো আমরা বেশ ভালো আছি। মর্নিংয়ে উঠে গিয়ে কিন্তু আমি সব কিছু আমার যা যা কাজ ছিল করা হয়ে গেছে, প্লাস রান্নাও আমার কিন্তু করা হয়েছে। সকাল সকাল আমি রান্না বেশিরভাগ সময় করতে হয় আমাকে। তো যাক, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমার দরকারি কিছু কাজ আছে, সেই কাজের জন্য বেরোচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু এখন। মিস্টার মণ্ডল এখন ঘরে আছে, কিন্তু একটু পরে কিন্তু বেরিয়ে যাবে, ওর অফিস চলে যাবে। ও আমাদের লাইফস্টাইল এরকম, আমি আমার মতো বেরোই, ও ওর মতো বেরোই। তো আমি কিন্তু আজকে একদম বাড়ির সামনে থেকে কিন্তু রিক্সা পেয়ে গেছি। ভালো না, একদম বাড়ির সামনে থেকে পেয়েছি। তো গাইস দেখো, আমি কিন্তু এখন যাচ্ছি। আর এখন যেহেতু 10টা, তো প্রায় 10টা বাজে। তো যার জন্য রাস্তাঘাট একটু হলেও এখন ভিড়টা একটু কম। তো যারা স্কুল বা অফিস, তাদের তো টাইম এই সময় জানোই। তো আমি রিক্সা থেকে নেমে গিয়ে আমি কিন্তু স্টেশনের গেট পার হবো। আর আমাদের এটা কিন্তু ব্যারাকপুর স্টেশনের, দেখে নাও, এটা ব্যারাকপুর স্টেশনের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে। আজ অন্য রাস্তা ধরেছি, কারণ আমার যে কাজের জন্য যেতে হবে এই দিক দিয়ে গেলে আমার একটু সুবিধা হবে, হাঁটতে হবে তো অনেকটা। আর ওই দিকটা থেকে আমি এসেছি, যার জন্য আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আর এই দিকটা হচ্ছে আহ, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। তোমরা আশা রাখছি সবাই অনেকেই জানবে, যেসব বন্ধুরা দূরে তারাও জেনে নাও। আর কাছের বন্ধুরাও তো জানবেই, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর ওর পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো গাইস, আমি তো এখন হাঁটছি, রাস্তা দিয়ে যে যাচ্ছি। আর তোমাদের কাছে একটা কথা না শেয়ার করলেই না। কখনো অন্য কারোর যোগ্য হতে যেও না, নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোলো। কখনো অন্যের মনের মতো হয়ে হয়ে ওঠার চেষ্টা একদম না করাই ভালো, বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়েই সন্তুষ্ট অনুভব করছো। আর অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করো। মনে রাখবে, নিজেকে নিজের যতটা সময় দেবে ততটা সময় তোমার নিজের জীবনে অন্য আর কেউ দেবে না। তো যাই হোক, আমি কিন্তু আমার নিজের সময়ই সবসময় নিজেকে দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি এসছি অ্যাকচুয়ালি ব্যাংকের কাজ, আরও কিছু হাতে কাজ আছে। তো ব্যাংকে আমি ঢুকে যাব। আর এই সময় কি বলতো, সকাল সকাল ফার্স্ট হাফে প্রথমের দিকে 10টার মানে 10:30টার মধ্যে যদি আমি ঢুকে যাই, আমার কাজটা তাড়াতাড়ি। আর এটা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্ট, যেটা ওই মাথা বুলো রঙের মানে ইউনিফর্ম পরেছিল। তো আমি চলে এসেছি ফাইনালি ব্যাংকের কাছে। এবার কিন্তু আমি ব্যাংকে ঢুকে যাব। আর এটা হচ্ছে যেখানে যে ব্যাংকটায় যাচ্ছি ওই কাছাকাছি, ওটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চলো সবাই দেখতে থাকো। তো গাইস, আমি অ্যাকচুয়ালি যে ব্যাংকের কাজের জন্য এসেছিলাম, শুধু ব্যাংকের কাজ নিয়ে তো বেরোইনি, অনেকগুলো কাজ একসাথে করব সেই হিসেবে বেরোনো। ব্যাংকের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়েছে, কিন্তু এবার আমি যাব জিও স্টোর রুমে। জিও স্টোর রুমে যাব। তো জিও স্টোর রুমে ঢুকে যাই। আর অ্যাকচুয়ালি কি বলো তো, জিও স্টোর রুমে গিয়ে যেটা আমার দরকার ছিল সেই কাজটাই কিন্তু আমার হয়নি। এমনটা হয় না, আমরা অনেক কিছু কাজ একসাথে করব বলে আসি, কিন্তু অটোমেটিক কিন্তু সেটা সব কিছু হয় না, কিছু হয় কিছু হয় না। তো আমার ক্ষেত্রেও সেরকম কিছু কাজ হয়েছে, আর কিছু যেমন জিও স্টোরুমের কাস্টমার হয়নি আজকে, পরে অন্য সময় আসবো। আর এই ভাই কসমেটিকের দোকানে কিন্তু আমি এখন ঢুকে গেছি। এই ভাইয়ের দোকানে কিন্তু এ ভাই কিন্তু আমাকে বহু বছর ধরে চেনে। তো এই প্রচুর কিন্তু কসমেটিকের সব রকমের প্রোডাক্ট রাখে। আর যতই আমি অনলাইনে কিনি না, আমার কিন্তু এখানে কিনতে লাগে। আর বারটা কিন্তু আজ বৃহস্পতিবার, বুঝতে পেরেছো তো? আমি স্নান করে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, বাট আমার গিয়ে কিন্তু বাড়িতে গিয়ে স্নান আবার করতে হবে, করে লক্ষ্মী পুজো দেবো। কারণ বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা আমি দিয়ে বেরোতে পারিনি, কারণ না লক্ষ্মী পুজো দিতে গেলে একটু সময় লাগে। আর সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। আর আমার যেহেতু ব্যাংকের কাজটা আগে করতে হবে, যার জন্য আমি ভাবলাম কি আগে বাইরের কাজ করে আসি, তারপরে পুজো আমি সারাদিনে যখন হোক দিলেই হবে। কি করব, আমি একা সংসার, আমাকে এইভাবে কিন্তু মেনটেন করে চলতে হয়। তো আমি এখন বাড়ি ফিরছি, রিক্সায় আবার অলরেডি চেপে গেছি। এখন আমি বাড়ি ফিরবো, বাড়ি ফিরে আবার স্নান করব, স্নান করে আমি পুজোয় বসবো। তো চলো, কি করা যাবে, যাদের জীবনে বিশেষ করে যেগুলো মানুষের জীবনে হয় আর কি, যাদের একার জীবন তাদের এইরকমই।
তো গাইস আমি কিন্তু বিকালে 3টের দিকে বাড়িতে এসেছি, এসে কিন্তু স্নান করে আবার মা লক্ষ্মীর পুজো, আজকে বৃহস্পতিবারে এটা পুজোটা আমি দিয়ে দিচ্ছি, কারণ না আর আজকে বৃহস্পতিবারে ঘটের আম্রপল্লব কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়। আর আমি সেই নিয়ম মেপেই কিন্তু এই পুজোটা করি। পুজোতে আমি ভুল ত্রুটি যাতে না হয় সেইভাবেই চেষ্টা করি যতটুকু পারি নিজের সাধ্য এবং ভক্তি শ্রদ্ধার সহিত সবসময় পুজো করি। আমার হয়তো বিকেল হয়েছে পুজো দিতে ঠিকই, কিন্তু আমি ভক্তি শ্রদ্ধার সহিত পুজো করি। আর যাদের নিউক্লিয়ার ফ্যামিলি তাদের তো এইভাবে হিসাব করে বুদ্ধি করে মেপেই কিন্তু হিসাব করে চলতে হবে, না হলে কিন্তু ঘরের কাজ বাইরের কাজ সব কিছু করা সম্ভব হবে না। তো আমি এইভাবেই চেষ্টা করি, আর এইভাবে লক্ষ্মী পুজোটা আমি দিয়ে নিচ্ছি, ধূপ দেখিয়ে বা প্রদীপ দেখিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে। তো আমি কিন্তু এদিকে শঙ্খ বাজিয়ে আমি কিন্তু পুজো সমাপ্ত করলাম। আর পুজো শেষে আমি সবসময় সকল দেবদেবীকে স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিয়েছি। আর আমি সবসময় ভক্তি নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত পুজো করি এবং ভগবানকে প্রণাম করে আমি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন। তো গাইস আমার এখানে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা খেতে বসবো। আর মিস্টার মণ্ডলও কিন্তু বাড়ি চলে এসছে, একসাথে খাবো আমরা দুজনে। তো গাইস আমি কিন্তু এখন বিকাল 4টে পুজো দিয়ে উঠে আমি আর মিস্টার মণ্ডল কিন্তু লাঞ্চে বসে গেছে। বিকাল 4টের পর কী করবো, আমরা লাঞ্চ করছি বিকাল 4টের পর। যাক, লাঞ্চের মেনুতে সবজি, মাছের ঝোল আর রাইস, সালাড এটুকুই ছিল। আর যে রান্নাটা করে রেখে গিয়েছিলাম বলে না, এসে খেতে পাচ্ছি, কিছু করার নেই। যাক, মিস্টার মণ্ডলও আমার জন্য ওয়েট করছিল, এসে ও আমার থেকে আগে এসে গেছিলো যদিও। যাক, আমরা লাঞ্চটা সেরে নিয়ে আর যারা বাইরের কাজ ঘরের কাজ করে তাদের কিন্তু এইভাবে ম্যানেজ করে চলতে হয়। নিউক্লিয়ার ফ্যামিলিতে এটাই করতে হয়, না বুদ্ধি করে চললে চলবে না, সংসার চলবে না, প্রথম কথা। যাই হোক, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো সেই সব বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেও। বন্ধু হয়ে যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।